শহরের ঝলমলে আলো, কোলাহল আর উন্নয়নের গতি সবকিছুর মাঝেই হারিয়ে যায় এক বিশাল জনগোষ্ঠীর গল্প। তারা হলো নিম্ন আয়ের মানুষ, যাদের জীবনের প্রতিটি দিন যেন এক নতুন সংগ্রাম। অপর্যাপ্ত আয়ের সঙ্গে লড়াই করতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদা তাদের কাছে বিলাসিতা হয়ে দাঁড়ায়। তবুও জীবনের আশাকে আঁকড়ে ধরে তারা এগিয়ে চলে। সন্তানের মুখে হাসি ফোটানোই তাদের সবচেয়ে বড় স্বপ্ন। 25 বছর। আগে তো মনে করেন ওই তো 1200, 1400, 1600। এখন বর্তমানে মনে করেন বাজার খুবই খারাপ, রিক্সাতে যাত্রী উঠেই না, খুব কষ্ট হয়। কিন্তু বর্তমানে যেই কাম হয় এই কামে মনে করেন সংসার চলে না, সংসার চলা খুবই কষ্ট। যেমন পোলা পানের পড়ালেখা, বেহাতি বাতি খাওয়ানি, নিজের খরচ, চা পান, বাজার সদাই, তাতে গাড়ি ভাড়া বোড়া গিয়ে দেয়া, মনে করে না এই যে রিক্সা চলে। ভোরের আলো ফোটার আগেই তাদের শুরু হয় দৌড়। কেউ রিকশা নিয়ে বের হন, কেউ ভ্যান, কেউ বা শ্রমের খোঁজে ছুটে যান নির্মাণস্থলে। সারাদিনের ঘামঝেরা পরিশ্রমের পরও হাতে থাকে অল্প কিছু টাকা। সেই টাকায় কখনো হয়তো ঠিকমতো 3 বেলা খাওয়াই হয় না, আবার কখনো ঔষধ বা ভাড়া দিতে গিয়ে সংসার খালি হয়ে পড়ে। কাকা কি করেন আপনি? আমি আগে মাছের আড়তদারি করতাম, মহনে অসুস্থ, করতে পারি না, খুব কষ্টে আছি। আপনি তাহলে কি খান সারাদিন, কিভাবে চলে? এই ভাই বন্ধুরা 20-50 টাকা দিলে হোটেল থেকে ভাতটা তাই না খাই। এই যে একজনের টাকা দিছে, এই যে 50 টাকার ভাত আই না খাইতেছি। অনেক কষ্টে এই ছেলেটা নিয়ে এখানে থাকি। আমি খুব দুঃখে পড়ে আইছি আমার গ্রামে থেকে। বড় ছেলে লোক রাগারাগি করে আমি আয়া বলছি, রাগারাগি করে আমি 6-7 মাস ধরে থাকতে আসি। ইদারিং ধরে আমার পিছে অবৈধ মানুষ ব্যবসা, যারা অবৈধ ব্যবসা করে এগরে কিচ্ছু করে না। আমার পিছে আমার বাচ্চাটা সহ আমার একটা প্রতিবন্ধী মাইয়াও আছে। অসহায় জীবনের এই চিত্র শুধু দুঃখের নয়, বরং তা আমাদের জন্য এক শিক্ষা। উন্নয়নের এই যুগে সমাজের এই অংশকে অবহেলা করলে সত্যিকারের উন্নয়ন কখনো সম্ভব নয়। বর্তমান মানবতার জীবনযাপন করতেছি, দেশের যে পরিস্থিতি তাতে ইনকাম নাই। সারাদিন রিক্সা চলে, 1000 টাকা কামাই করে মালিকের 400 টাকা জমা দিয়ে 500 টাকা থাকে। এই 500 টাকার মধ্যে মানে রাতে ভাত খাওয়া লাগে, সকালে নাস্তা খাওয়া লাগে, 300 টাকাও রাখা ধকপক হয়ে গেছে। আমার কিচ্ছুই নাই এনে, আমি এলাকায় এনে কষ্ট পড়ে থাকতেছি। কষ্ট না ছাড়া কি মানে রাস্তাঘাটে পড়ে থাকে। বাচ্চাটা অসুস্থ, এই 2-4 আনা পয়সা এলানে তো উড়ায় আমি বাচ্চা হলে আমি চলে খাই। দোয়া ভাত ওই হোটেলতে চাইছি, আমি বাচ্চা হলে খাই। তাদের কষ্ট কমাতে ভালোবাসা আর সহমর্মিতার হাত বাড়িয়ে দিলে হয়তো আমরা সবাই মিলে গড়তে পারি আরও মানবিক একটি সমাজ। কঠিন বাস্তবতায় নিম্ন আয়ের মানুষের জীবন, কারো কাজ নেই, আবার কারো করে খাবার নেই। বর্তমানে এই দেশের পরিস্থিতিতে অসহায় মানুষ একটু সহায়তার জন্য কেউ ফুটপাতে, আবার কেউ রেল লাইনে, এভাবে কাছে নিম্ন আয়ের মানুষের জীবন। রাজধানীর কারণ বাজার থেকে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ফয়াজ আহমেদ মামুন, ফ্যামিলি টিভি, ঢাকা।